10টা বেজে উঠতে পারিনি, 9:40, কারণ আমি তো ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি, ব্যাক ক্যামেরা হলে টাইমটা দেখাতে পারতাম। তো 9:40, আমি সকাল থেকে মানে সময়ই পাইনি, একদম আর্লি মর্নিং থেকে যে আমার শুরু হয়েছে, মানে একচুল সময় পাইনি আজকে। তার কারণ বলছি আমি, কারণ হচ্ছে একটাই, তোমাদের দাদার আজকে ব্লাডটা টেস্ট করাতে দিয়েছি। তো ব্লাডটা টেস্ট করানোর কারণ হচ্ছে তোমাদের দাদা ডায়াবেটিসের প্রবলেম হচ্ছে একটুখানি, আর থেকে থেকে বুকটা ব্যথা করছে। ওর তো কোলেস্ট্রল আছে, তো এই জন্য ব্লাডটা টেস্ট করতে দিয়েছি। ও রাজি হচ্ছিল না, তো আমি জোর জবস্তি করেছি। আমি ডাক্তারটা একদিন জোর জবস্তি দেখায়, ও চায় না, আমি বুঝি ও ভয় পায় ডাক্তার দেখাতে। তো ওর জন্য আমি এসে, তুমি ভয় পেলে সুস্থ হবে কবে? আমি থাকতে তোমার এত ভয় কিসের, আমি তো এটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ওই ব্লাডটা টেস্ট করতে দিয়েছি সকালবেলা, আর্লি মর্নিংয়ে ব্লাড নিয়ে গেছে। তখন ওর মুখটা এতটা ইয়ে হয়েছিল, আজকে আর আমি ক্যামেরা করিনি। এর আগে ব্লাড টেস্ট করতে এসেছিলো, যখন ব্লাড নিতে এসেছিলো আমি ক্যামেরা করেছিলাম, আজকে আর করিনি আমি। তো পাশে শক্ত দাঁড়িয়ে, হাতটা শক্ত করে ধরে রয়েছে সে বাচ্চাদের মতো, তো ওর জন্য আর হয়ে ওঠেনি। তারপরে ব্লাড টানার পরে, খাওয়ার পরে একটা ব্লাড দিতে হয়, তো সেটার জন্য আমাকে তো রান্না করতে হবে। ডোডোকেও রান্না করে দিয়েছি, ডোডোকে ডোডোর মতো অল্প করে দিয়েছিলাম। পরে আমি একবারে রান্নাটা সেরে নিলাম, কারণ ওর পরে ব্লাড নিতে আসবে বলেছে 10টা থেকে 12টার সময় আসবে। 10টার সময় খেতে বলেছে, 12টার সময় ব্লাড নিতে আসবে। তো আমি তার জন্য রান্না করেছি, এই যে লাউ দিয়ে ডাল করে দিয়েছি, একটা নিরামিষ তরকারি করেছি আপাতত, আর ডিম নিয়ে আসবো, আমি ডিম ভেজে দেবো। এই অবধি কথা হয়েছে আমার। এখানে ভাত তোমার দাদাকে অল্প করে এই যে করে দিয়েছি, আর ওই ভাতটা বসিয়েছি একেবারে দুবেলার জন্য। তো এই অবধি। আর চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর শরীর থাকলেই শরীর খারাপ হবে, কেউ ভয় পেও না, কেউ টেনশন করো না, ওতে আরও বেশি শরীর খারাপ হয়। আর এই দাদাকে নিয়ে ডাক্তার দেখাতে হবে খুব ইমিডিয়েট। ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার বলেছে ওনার ব্লাডটা টেস্ট করিয়ে অবশ্যই নিয়ে আসুন। কারণ হচ্ছে, ভয় পাওয়ার কারণ যদি বলো, আমি যে দিদি তুমি ভয় পাচ্ছ না, ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু ভয় আবার নেই যে তাও বলবো না। কারণ হচ্ছে একটাই, ওর বাবা এরকমই, কিন্তু ওর বাবার 2বার স্ট্রোক হয়ে 3বার বেলা যখন স্ট্রোক হলো, বাবাকে আর রাখা গেল না। আচ্ছা, ওর ছোটো কাকা কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে স্ট্রোক হয়ে চলে গেলেন। আচ্ছা, ওর জেঠু এরকম সুগারে প্রচুর ভুগেছে তোমাদের দাদা। এই সব মিলিয়েই না বলতে পারো একটা জিনগত বলো, বংশগত বলো, যেটা হয়ে থাকে না, সেটা নিয়ে একটু টেন্স, আদার্স কিছু না। তো আমি একটু শক্ত সবল মানুষ, আর আমি এই জিনিসটাকে হ্যান্ডেল করি এইভাবে যে ওষুধ খাওয়ালে হয় না, তাকে একটু রিল্যাক্স মোডে বা বাচ্চার মতো করে রাখো, আশা করি সে সুস্থ হয়ে যাবে। এটাই মেডিসিন আছে, তাকে ঠিকঠাক করে খাওয়াও। শরীর থাকলেই তো শরীরের রোগ আসবেই, শরীরের তো দোষ নেই। শরীরের উপর তুমি যেভাবে মিউরালাইজ করবে, সেইভাবে শরীরের মধ্যে একটার পর একটা আসতে থাকবে, তাই তো? তো চলো, যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার হবে। যদি দাদাকে নিয়ে কালকে যদি ব্লাড টেস্টের রিপোর্টটা দেয়, তাহলে কালকেই যাব। আর যদি কালকে না দেয়, তাহলে যেতে যেতে সোমবার। তো অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা, কারণ অনেকেই আছে দাদা কেমন আছে না আছে আমাকে জিজ্ঞাসা করে, ইনস্টাতে SMS করে। তো তাদের জন্যে এটা অবশ্যই দরকার, কারণ পয়সা দিয়ে সব পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। ওটা সাম টাইমের জন্য থাকে, কারণ পয়সা দিয়ে সব পাওয়া যায় না। বাবা খেতে চলে এসছে, ওই যে ব্লাড দিয়েছে বললাম না, ব্লাড নিয়ে গেছে, আবার আসবে 12টার সময় ব্লাড নিতে। জন্য খেতে দিয়ে দিই। বাবানের মনটা খারাপ, পাপার ব্লাড নিয়েছে, আবার ব্লাড নেবে, আবার বিড়ালের আছে পরে ব্লাড নেবে। হ্যাঁ, পাপার হচ্ছে তো ওর খুব কষ্ট হচ্ছে, পাপার কিছু হলে ওর খুব কষ্ট। মানে বিড়ালের ভ্যাকসিনটা আবার 25 তারিখ, ছুঁচ ঢোকা। ওর বাবার ছুঁচ ঢোকাতে, 2 বাপ আর মেয়ে দুজনে ছুঁচ ঢোকাতে খুব ভয় পায়। দেখা যাক, ভগবান তো, কার কি আছে না আছে কেউ তো বলতে পারে না। ওরা ছুঁচে ভয় পায়, এদেরকে ভগবান ছুঁচের গুঁতো দিয়েছে। তো যাই হোক, চলো দাদাকে খেতে দিয়ে দিই, কারণ টাইমের মধ্যে খেতে দিতে হবে, টাইমে ব্লাডও দিতে হবে। পাঠিয়ে দিলাম খাইয়ে। এইবার আমি কাজ সারবো। আমি নিজেও কিছু খাইনি জানো, এখনো স্রেফ চা বিস্কুট খেয়েছি, 10:30 বাজে। এইবার আমি খাবো। এত বাসন সব ফেলে রেখে দিয়েছি। আমি জানি আমাকে আগে রান্নাটা করতে হবে, না হলে। আর তোমাদের দাদার একটা প্রবলেম কি, আমরা যেমন কি ধরো একটা ডাল একটা ভাজা দিয়ে খেয়ে নিলাম, হয়ে যায়,
ও কোনোদিনই পারে না এক তরকারি দিয়ে ভাত খেতে, কোনো দিন না। ওর জন্যে আমাকে একটু 2-3 পদ রান্না করতেই হয়। ওই নিরামিষ তরকারি দিলাম, ডাল দিলাম, আর হচ্ছে ডিম ভেজে দিলাম। বলছে তুমি আমাকে ডিম ভাজা করে দাও, নাহলে আমি ভাত খেতে পারবো না। আমি বলছি, ঠিক আছে আমি দিচ্ছি ডিম ভাজা করে। এ দেখো এত কাঁচা এগুলো। সকালে ঘরটার কিচ্ছু ক্লিন করিনি, সকালে উঠে ডোডোকে করে দিয়ে তোমাদের দাদার রান্না বসিয়ে দিয়ে শুধু গোপাল সেবাটা দিয়ে এসছি মিটলিকে। আর যেন গোপালটাকে উঠিয়ে জাগান দিয়ে খেতে দিয়েছি। তো চলো এবার আমি একটু নিজে কিছু খাই। আমার তো খাওয়া হচ্ছে মুড়ি, একটুখানি মুড়ি খাই, অসুবিধা হবে না। তবে কি আগে খাওয়া হয়ে যায়, এই যা আজকে একটু লেট হয়ে গেছে। বাবানকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে বাবানও খাচ্ছিল না, বলছে পাপা আসবে, পাপা খাবে, আমি পাপার সাথে খাবো। ঠিক আছে। ও আসলে বাচ্চা তো, পাপার দেখেছে ওরকম হচ্ছে, আসলে ভয় পেয়ে গেছে। তার মধ্যে অত ইঞ্জেকশন নিচ্ছে তো, মানে ব্লাড টানছে, ও বাচ্চা তো ভয় পেয়ে গেছে। যেটা হয়ে থাকে স্বাভাবিক, ও পাপাকে একটু বেশি ভালোবাসে তো, ওর পাপার কোনো কষ্ট সহ্য করতে পারে না। ওর পাপা যদি কোনো সময় যদি একটু মানে মুডও অফ হয়ে থাকে, কী হয়েছে তুমি বলো, তুমি চিন্তা করছো কেন, বলো কি হয়েছে। আর ওর পাপার একটা দোষ কি, মানে কাউকে কিছু না বলুক, আমি যদি জোর করি কী হয়েছে বলো, সত্যি কথা বলে দেয়। এই একটা গুণ তোমাদের দাদার আছে, কারোর কাছে না বলুক, আমি যদি একটু জোর দিই কী হয়েছে বলো, সত্যি কথা বলে দেয়। তো চলো আমি এবার কাজ শেষ করে নিয়ে একটু খাই, তারপর তোমাদের সামনে আসো। হ্যাঁ চলো। গুড আফটারনুন। সেই সকালে কথা বলার পর দেখিয়ে আর তোমাদের সামনে আসিনি। রান্না তো আজকে সকালেই দেখিয়ে দিয়েছিলাম যে কী করেছি। ডাল করেছিলাম, তোমাদের দাদা ব্লাড দিয়েছে বলে ওই ডাল করলাম, নিরামিষ তরকারি, আর ডিম ভেজে আমি খেয়ে গেলাম। আর তোমাদের দাদা এসে ডিম ভাজা, কারণ তোমাদের দাদা ডিম ভাজা ঠান্ডা খেতে চায় না, বলে আমার ডিম ভাজা ঠান্ডা ভালো লাগে না। তোমাদের দাদা খায় না, কোনো দিনই খায় না। তো আমাকে এখন যেতে হচ্ছে দোকানে। এই যে এত কেচেছিলাম, হ্যাঁ এই এত কেচেছি, ঘর মুছেছি, অত বাসন তোমাদেরকে দেখিয়েছিলাম, অত বাসন মেজেছি, ঠাকুর দিলাম, স্নান করলাম। ওই জন্য ক্যামেরা অন করা হয়নি, কারণ ওই যে বলি না ক্যামেরা অন করে যে ক্যামেরা করবো, কাজ করবো নয় করবো, তো হয়ে ওঠে না। আর বাবানের আঁকা লেখা নিয়ে ব্যস্ত, তো ওকে যে বলবো ওটাও হয় না। তো চলো এখন যাচ্ছি দাদার দোকানে। দাদার দোকানে গিয়ে দাদাকে পাঠিয়ে দিই। ভলুকে খাইয়ে দিয়ে গেছি, ওকে আসছে পাড়া টুলি এখন আসছে। দেখো করবে, দেখো করতে, দেখো নাককে মেরে নাকটা আমাদের পুরো বাসিটাকে বন্ধ করে দিই। তো চলো পরে আবার কথা বলবো। ইভিনিং অল মাই ফ্রেন্ডস। তখন দেখলে দাদার দোকানে গেলাম, দাদার দোকান থেকে এলাম, জামা কাপড়গুলো বাবা তুলে রেখেছিল, সেগুলোকে 2-4টে ভাঁজ করতে পেরেছি, সবগুলো পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো হাতে নাতে প্রুফ, বুঝতে পারলে, হাতে নাতে প্রমাণ সহ দৃশ্য। তোমাদের দাদা আজকে কি করেছে, এসে ব্লাডটা দিয়েছে, তো ব্লাড দেওয়ার পরে ওর আজকে না বোধহয় ঝিমঝিম লাগছে। তো ঝিমঝিম লাগার জন্য কি হয়েছে, ও না ঘুমিয়ে পড়েছে, বুঝেছো তো, ও ঘুমিয়ে পড়েছে, ওর হুঁশই নেই। দিয়ে মেয়ে বোধহয় ডেকে দিয়েছে পাপা দোকানে যাবে না, তখন উঠে দোকানে গেছে, প্রায় 5টা বেজে গেছে, দোকানে গেছে। তা আমাকে গিয়ে বলছে জানো আমি না ঘুমিয়ে পড়েছি। আমি কী হয়েছে তাতে, ঘুমিয়ে পড়েছে তো, ঘুম এসছে, শরীরটা উইক লাগছে, ঘুমিয়ে পড়েছে। বলছে না আমি ভাবলাম যে তুমি দোকানে একা একা রয়েছো এরকম, যে আমাকে বাঘেও খাবে না, সিংহতেও খাবে না, তোমার চিন্তা নেই, তুমি ঘুমিয়েছো ঠিক আছে। তো চলো এখন আবার দিতে হবে, বাসন গোছাতে হবে, বাসন গুছিয়ে তারপর চা খেতে হবে। এই একটা জিনিসই বলতে পারো আমার একটু, এই যে এই একটা কাজ আমার একদম খুব বিরক্তিকর। মানে আমি বাসনটা গোছাবো, পরে গোছালেও কিন্তু হয়, কিন্তু এখন গুছিয়ে না রাখলে না হবে না। সকালবেলা যখন রান্না করতে যাব তখন সমস্যা হয়ে যাবে, এই বাটিটা পাই তো ওই বাটি পাই না, এর জন্য। তো চলো কাজ তো আছেই, তাই না, একটা একটা করতে থাকি, সংসার যখন আছে সংসারের কাজও আছে। তো চলো এক এক করে করতে থাকি, যখন একটু সময় পাবো তোমাদের সাথে দেখা করে যাবো এসে। কাজ বাজ সেরে চলে এসেছি, ঠাকুরকে খেতে দেবো, তাহলে না ভিডিওটা শেষ করে নিই। সকাল থেকে ব্লাড টেস্টের জন্য বললাম, তো ব্লাড টেস্টের রিপোর্ট এইমাত্র দিয়ে গেল। কি বলবো, এর থেকে এখন মনে হচ্ছে যদি রিপোর্ট দেখতে না শিখতাম সব থেকে ভালো হতো, জানো। তোমাদের দাদা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, তুমি রিপোর্ট দেখে আমাকে ফোন করবে, করে আমাকে বলবে রিপোর্ট ঠিক আছে কি না। কী বলবো বলো তো, সুগার বাড়িয়ে বসে আছে, সুগারটা কমছেই না, কোলেস্ট্রলটা কমাতে পেরেছি,
ইউরিক অ্যাসিডটা কমাতে পেরেছি, সুগারটা কমছেই না। অথচ বলতে নেই, খাওয়া কিন্তু অনেকটা ডায়েট করে, মেনটেন করে। আগে যেরকম খুব খেত, ধরো আলু খেত, বললেও শুনতো না, অনেক অশান্তি হয়েছে, আমার পুরনো ভিডিওতে আছে, অনেক অশান্তি করতাম। এখন কিসের জন্য হচ্ছে জানো তো? স্মোকের জন্যে। এত স্মোক করে না, স্মোক করলে কি হয়, খিদেটা ওকে, ধরো যে খাবারটা আমি কম দেব না, তাতে কি হবে, আমি সুগার কমাতে গিয়ে না ওর অন্য কোনো রোগ ধরে নেবে। মানে আমি কি জ্বালায় পড়েছি বলো, একটা রোগ কমানোর জন্য। তার থেকে বড় কথা হচ্ছে হাঁটে না, এক ছিটাফোঁটা তোমাদের দাদা হাঁটে না। আমি এত কাজ করার পরও আর্লি মর্নিংয়ে বেরিয়ে যায় হাঁটতে। এখন আমার ফোন চার্জে বসিয়ে দিয়ে যেতে হয় বলে আমি ফোন নিয়েও যাই না, কারণ কিছু মানুষ আমাদের এখানে যারা থাকে তারা আশেপাশে, আমি হাঁটতে যেতাম গান কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে, তো তারা কাকিমা বলো কেউ আছে দিদির মতো, তারা ডাক নেয়, কারণ তখন লরিগুলো দাঁড়িয়ে থাকে। তো ওর জন্য আমি এখন আর ফোন নিয়ে যাই না, ফোন নিয়ে গেলে না একটু অসুবিধাই হয় বলতে পারো, ওর জন্য আমি নিয়ে যাই না। বাট আমি কিন্তু রেগুলার হাঁটতে যাই, কিন্তু ওই লোককে আমি তুলতে পারি না। ওঠো ওঠো বললে, আর সারাদিন শোয় না, তো শুলে তারা শরীর দেয় না। এখন এই রিপোর্ট দেখে কালকে দেখাবো ডাক্তার দেখাতে, কালকে রবিবার আছে, কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো বলো কি করি এই লোকটাকে নিয়ে? আমি এই টেনশানে না, আমি মানে ওনাকে নিয়ে না আমি আর সত্যি পারছি না। আমার ঠিক ডাউট হয়েছিল, বিশ্বাস করো, যে ওর বুক ব্যথাটা নিয়ে না আমার খুব ডাউট হয়েছিল যে ওর নির্ঘাত সুগারটা বেড়েছে। সেদিন রাতে ওর বুক ব্যথাতে, মানে আমি তোমাদের সাথে কি শেয়ার করো, রাত্রির 2:30 অবধি আমি জেগে, জানো। ও ঘুমাচ্ছে, কিন্তু ও ঘুমাচ্ছে, আমার ঘুম হচ্ছে না। কারণ কি হয়, যারা অ্যাকচুয়ালি যারা জানে, যাদের মধ্যে খুব কোলেস্ট্রল, কেউ জানে না। আমি কোনো দিন শেয়ার করিনি, জানো, আজ ফার্স্ট টাইম শেয়ার করছি। তোমাদের দাদা যখন ফার্স্ট কোলেস্ট্রল টেস্ট করেছি আমি, 1500 কোলেস্ট্রল, কেউ শুনলে না আগে বলবে যে হুর মিথ্যা কথা বলছে। আমার কাছে এখনও রিপোর্ট রয়েছে, আমি এখানে শো করে দিতে পারি। 1500 কোলেস্ট্রল, যখন তখন ওই পেশেন্ট যখন তখন স্ট্রোক হয়ে যাবে। শুধু আমি খাওয়ার নিয়ন্ত্রণ রেখে মানুষটাকে যেভাবে বুঝিয়ে 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 আজকে দেখলাম 900-তে এসছে। 900টা কিন্তু অনেকটাই বেশি, 900টাও কিন্তু কম না, কিন্তু যে হারে 1500 ছিল সেখানে 900টা অনেকটাই কম। আবার 900টাও যে কম সেটাও কিন্তু না, একটা শরীরে কোলেস্ট্রল 900 থাকা মানে বিশাল ব্যাপার। তো কী বলবো বলো, এই হচ্ছে দিদির জ্বালা, জানো। এখন দেখি ডাক্তারের কাছে নিয়ে যাই, কিছুই না, ডাক্তার হয়তো ওষুধ মেডিসিন বাড়িয়ে দেবে, এছাড়া কিছু করার নেই। কারণ সুগার তো শরীরে রাখাটা তো ঠিক না। ও যদি একটু হাঁটতো না, তাহলে আমার এত খাটতে হতো না। একটু যদি হাঁটতো আমার সাথে সাথে, আমার এত কষ্ট করতে হতো না, জানো। তো চলো, তোমরাও অনেকে চিন্তা করছিলে, আমি সকালবেলা বলেছিলাম ব্লাড টেস্ট করিয়েছি, আমিও একটু স্বস্তির পেলাম। ডাক্তারটা দেখালে আরও বেশি স্বস্তির পাবো, এই হচ্ছে কথা। চলো আজকের মতো রাখি, কেমন, আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়। আমি এই ঠাকুরকে খেতে দিয়েই চলে যাব। তো চলো, টাটা।